আজকে সকালবেলা, আজকে 1 এপ্রিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে না, যখন ফেসবুকটা খুললাম তখন পুরো এপ্রিল ফুল হয়ে গেছিলাম। এবার তার কারণ, তোমরা হয়তো ভাবছো যে ফেসবুক খুলে কিভাবে এপ্রিল ফুল হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। তার কারণ হচ্ছে, যখন আমার সামনে এই নিউজটা এলো যে ইটালি কোয়ালিফাই করতে পারেনি 2026 বিশ্বকাপের মঞ্চে, তখন সত্যিই আমি এপ্রিল ফুল হয়ে গেছিলাম। হ্যাঁ, কালকে রাত্রে যখন খেলাটা চলছিল আমিও ভেবেছিলাম হয়তো ইটালি জিতে যাবে, নর্মালি জাস্ট একটা টিম, ইটালির মতো টিম অন্তত জিতে যাবে। তো সেই আশাতে আমি আর খেলাটা দেখিনি, আমার ইন্টারেস্টও লাগে না তখন, খেলাটা দেখিনি। কিন্তু এটা ফুটবল, মানে সকালবেলা যখন আমি এই নিউজটা বললাম তখন বললাম সত্যি ফুটবল, অনেক কিছু হতে পারে ফুটবলে, যতক্ষণ না শেষ বাঁশিটা বাজে। কারণ ওই টিমটা ইটালিকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। যেখানে পেনাল্টি শুট আউটে ডোনারুমার মতো ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার এই মুহূর্তে থাকা সত্ত্বেও সে ঠিকমতো বল সেভ করতে পারলো না। আর উপর দিকে নাম না জানা একজন গোলকিপার, সে পরস্পর 4টি বল সেভ করে দিল পেনাল্টিতে, এবং তার নিজের দেশকে ওয়ার্ল্ড কাপের মঞ্চে নিয়ে গেল। ভাবছো, অনেকেই আমার মতো কিন্তু অনেকেই আজকে সকালবেলা এই নিউজটা পেয়ে চমকে গেছো। 2026-এ এই নীল জার্সিটা দেখা যাবে না ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে বা আমেরিকার মাঠে, বা জিও প্রিয়লদের উত্তরসূরিরা লড়বে, এটা অসম্ভব হয়ে গেছে। সব স্বপ্ন শেষ। তিনবার এই নিয়ে টানা 3বার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বসনিয়ার কাছে সেই হারটা শুধু একটা ম্যাচের হার নয়, এটা ইতালিয়ান ফুটবলের কফিনের শেষ পেরেক। এবার কথাটা হচ্ছে, কেন বারবার এমন হচ্ছে? সমস্যাটা কি শুধু মাঠের 11 জনের নয়, সমস্যাটা প্রচুর গভীরে। ম্যানেজমেন্টের জেদ এখানে, অনেকে বলছে যে ম্যানেজমেন্টের জেদ, কারণ ফেডারেশন আর সিরিয়ার, মানে ইটালিয়ান ফুটবল ফেডারেশন আর সিরিয়ার ক্লাবের মধ্যে কোনো মিল নেই। জাতীয় দলের জন্য ক্লাবগুলো ফুটবলার ছাড়তেই চায় না, সূচিও বদলাতে চায় না। তার উপর অভিজ্ঞতার অভাব, ভুল সিদ্ধান্ত। প্লে অফ ফাইনালের মতো ম্যাচে 41 মিনিটে বাস্তনির সেই লাল কার্ডটা, ওই একটা ভুল পুরো দলকে খাদের কিনারায় ঠেলে দিল। একসময় ইতালির রক্ষণ মানে ছিল চীনের প্রাচীর, আর আজ সেই লিডারশিপ, সেই কামড় দেওয়ার মানসিকতা সব যেন উধাও। যারা অনেক